আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, অনেক দিন পর আপনাদের জন্য খুবই সুস্বাদু একটি নাস্তার আইটেম রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে শাহী টুকরা। বিকেলের নাস্তায় বা ঈদের দিনের আপ্যায়নে এই শাহী টুকরার কোনো জুড়ি নেই। এই শাহী টুকরা যে একবার খাবে তার বারবার খেতে মন চাইবে। তো ভিউয়ার্স বন্ধুগণ, সুস্বাদু ও পুষ্টিতে ভরা এই শাহী টুকরার প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। কিছু পাউরুটি নিয়েছি। এখন ছুরি দিয়ে পাউরুটির সাইডগুলো এভাবে কেটে নিচ্ছি। তারপর পাউরুটিগুলো কোনাকুনি করে কেটে ত্রিভুজাকৃতির করে নিচ্ছি। এটা মূলত সৌন্দর্যের জন্য করছি, চাইলে চারকোনাও রাখা যাবে। তো আমার সবগুলো পাউরুটি এভাবে কাটা হয়ে গেল। এখন আমি ত্রিকোণাকার করে কাটা পাউরুটিগুলো সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। ভাজা মচমচে হতে হবে, তাই সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। আর পাউরুটিগুলো অবশ্যই মৃদু আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো পাউরুটির কালারটা বাদামি রং ধারণ করার পরেই আমি তুলে নিচ্ছি। পাউরুটি ভাজার সময় কিন্তু অনেকটা তেল শুষিয়ে নিয়েছে, আর এক্সট্রা তেল আমাদের জন্য অনেক ক্ষতিকর। তাই আমি একটা টিস্যুর উপর তুলে রাখছি যেন এক্সট্রা তেল টিস্যু পেপারে শুষে যায়। আর যে কোনো ভাজা পোড়াই যদি টিস্যুর উপর তুলে রাখা হয় তাহলে অতিরিক্ত তেলটা টিস্যু পেপার শুষে নেয়, ফলে খাবারটা স্বাস্থ্যসম্মত হয়। তো বন্ধুরা, সবগুলো পাউরুটি মচমচে করে ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে সামান্য পানি এবং মধু মিশিয়ে মিষ্টি এক ধরনের সিরাপ তৈরি করে নিচ্ছি। মধুটা কিন্তু অরিজিনাল চাকের মধু, কিন্তু ফ্রিজে রাখার কারণে একটু দলা পাকিয়ে গিয়েছে। আর সিরাপের টেস্ট আর একটু বাড়ানোর জন্য সামান্য লেবুর রস দিয়ে দিলাম। এখন মচমচে এই পাউরুটি ভাজাগুলো সিরাপের মধ্যে ডুবিয়ে চুবিয়ে নিচ্ছি। আর সিরাপটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিয়েছি। একে একে সবগুলো পাউরুটি সিরাপের মধ্যে চুবিয়ে ভালো করে ভিজিয়ে সাজিয়ে রাখছি। এভাবে সাজিয়ে রাখলে পরিবেশন করতে সুবিধে হবে। এবার অন্য একটি পাত্রে 1/2 লিটারের মতো লিকুইড দুধ নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, যাতে পাতলা দুধটা একটু ঘন হয়। 2-3টা এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে এক্সট্রা চিনি ইউজ করব না, তাই কনডেন্স মিল্কটা দিলাম যেন পর্যাপ্ত পরিমাণ মিষ্টি হয়। সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গিয়েছে। এখন এই গরম গরম ক্রিমটা পাউরুটির উপর ঢেলে দিচ্ছি। পাউরুটির সব দিকে ক্রিমটা ছড়িয়ে পড়ার জন্য চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গরম গরম দিতে হবে। এই ক্রিমটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে, সেজন্য গরম থাকা অবস্থায় ক্রিমটা ছড়িয়ে দিতে হবে। সবশেষে ঘিয়ে ভাজা বাদাম কুচি, কিচমিচ উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, এক্সট্রা স্বাদ বাড়াতে এবং এক্সট্রা সৌন্দর্য বাড়াতে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন হলো? শাহী টুকরা খেতে কিন্তু খুবই সুস্বাদু, বাচ্চারা খুবই পছন্দ করে। বাচ্চাদের প্লাস বড়দের সবারই একটি পছন্দের রেসিপি এটা। তো ভিউয়ার্স বন্ধুগণ, আমার আজকের রেসিপিতে শাহী টুকরা আইটেমটা কেমন হলো প্লিজ আমাকে জানাবেন। বন্ধুরা, যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফেজ।